দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে সিনিয়র স্কুল শিক্ষক সুবল সরেন গুরুতর হৃদরোগে আক্রান্ত হন এবং তাকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তার ডান দিক সম্পূর্ণরূপে পক্ষাঘাতগ্রস্ত বলে জানা গিয়েছে। পরে তাকে আরও চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ডাক্তাররা জানিয়েছেন যে তার মস্তিষ্কে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এবং কোনো চিকিৎসার প্রয়োজন নেই। সম্মানিত শিক্ষাবিদ, অগ্রণী ব্যক্তিত্ব, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একজন সম্মানিত এবং যোগ্য রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুবল সরেন একটি তপশিলি উপজাতি সম্প্রদায়ের সদস্য ছিলেন এবং তার সততা, নিষ্ঠা এবং নির্ভীক স্বভাবের জন্য পরিচিত ছিলেন। 2016 সালের প্যানেল থেকে নিযুক্ত শিক্ষকদের নিয়ে চলমান বিক্ষোভেও সক্রিয় ছিলেন। চাকরি সূত্রে স্ত্রী সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন সুবল। গত 11ই আগস্ট অর্থাৎ সোমবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সেই ভাড়া বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে স্থানীয় ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়, পরে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ না থাকায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঘটনার পর চাকরিহারা শিক্ষকরা একে একে এসে পৌঁছচ্ছেন হাসপাতালে। পরিবারের পাশে দাঁড়াচ্ছেন তারা। সংবাদ মাধ্যমের সামনে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। সুবলের মৃত্যুর জন্য সরকারকেই দায়ী করছেন তারা।